আমরা যখন অসুস্থ হই ডাক্তার আমাদের ওষুধ লিখে দেন, আমরা ফার্মেসি থেকে কিনে খেয়ে সুস্থ হয়ে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতের এই ছোট্ট ট্যাবলেট বা ক্যাপসুলটি আপনার হাতে আসার আগে কতটা দীর্ঘপথ পাড়ি দিয়েছে? একটি নতুন ওষুধ তৈরি করতে সময় লাগে 10 থেকে 15 বছর, আর খরচ হয় বিলিয়ন ডলার। আজ আমরা জানবো আন্তর্জাতিক মানের একটি ওষুধ তৈরির সেই রোমাঞ্চকর গল্প, গবেষণাগার থেকে আপনার হাতের নাগালে আসা পর্যন্ত। আমি ফজলে রাব্বি আছি আপনাদের সাথে। অনলাইন থেকে কোনো মেডিসিন বা আনঅথরাইজ কোনো মেডিসিন গ্রহণ বা ব্যবহারের পূর্বে এই ভিডিওর কথা স্মরণ করুন। আপনার গৃহীত মেডিসিন এই সকল প্রক্রিয়ার মধ্যে গেছে কিনা। তাহলে চলুন শুরু করা যাক। সবকিছু শুরু হয় একটি লক্ষ্য বা টার্গেট নির্ধারণের মাধ্যমে। বিজ্ঞানীরা প্রথমে শরীরের কোনো নির্দিষ্ট প্রোটিন বা জিন শনাক্ত করেন যা রোগের জন্য দায়ী। এরপর হাজার হাজার রাসায়নিক উপাদানের মধ্যে এমন একটি মলিকুল খোঁজা হয় যা ওই রোগকে বাধা দিতে পারে। বর্তমানে এই কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করা হচ্ছে, যা বছরের কাজকে কয়েক মাসে নামিয়ে এনেছে। প্রিক্লিনিক্যাল ট্রায়াল বা ল্যাবরেটরি টেস্টিং। মলিকুল তো পাওয়া গেল, কিন্তু এটি কি নিরাপদ? মানুষের উপর পরীক্ষার আগে এটি ল্যাবে কোষের উপর এবং পরে প্রাণী যেমন ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। দেখা হয় এটি বিষাক্ত কিনা বা কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এই ধাপ পার হতে 3 থেকে 5 বছর সময় লেগে যায়। ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের উপর পরীক্ষা। এই ধাপে 3টি ফেজ রয়েছে। ফেজ 1-এ 20 থেকে 100 জন সুস্থ মানুষের উপর ট্রায়াল করা হয়, উদ্দেশ্য নিরাপত্তা যাচাই করা। ফেজ 2-তে 100 থেকে 500 জন অসুস্থ রোগীর উপর ট্রায়াল করা হয়, উদ্দেশ্য কার্যকারিতা ও ডোজ নির্ধারণ করা। ফেজ 3-তে 1000 থেকে 5000 জন রোগীর উপর ট্রায়াল করা হয়, উদ্দেশ্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে দেখা হয় ওষুধটি আসলেও কাজ করছে কিনা। মজার ব্যাপার হলো ল্যাবে সফল হওয়া ওষুধগুলোর মধ্যে মাত্র 10 থেকে 12% শেষ পর্যন্ত এই ধাপগুলো পার করতে পারে। সরকারি অনুমোদন বা FDA EMA অ্যাপ্রুভাল। সব পরীক্ষায় পাশ করলে প্রস্তুতকারক কোম্পানির সমস্ত তথ্য US FDA বা ইউরোপের EMA-র মতো নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেয়। তারা মাসব্যাপী পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর যদি সন্তুষ্ট হয় তবেই ওষুধটি বাজারে আসার লাইসেন্স পায়। মাস প্রোডাকশন বা উৎপাদন। অনুমোদন পাওয়ার পর শুরু হয় আসল উৎপাদন। এখানে অত্যন্ত কঠোরভাবে GMP বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মেনে চলা হয়। বাতাস থেকে শুরু করে মেঝে পর্যন্ত সবকিছু জীবাণুমুক্ত রাখা হয়। প্রতিটি ব্যাচ ওষুধ পুনরায় ল্যাবে টেস্ট করা হয় যেন প্রতিটির মান একদম সঠিক থাকে। এরপর শুরু হয় প্যাকেজিং এবং বারকোডিং। ডিস্ট্রিবিউশন ও ফার্মেসি। ফ্যাক্টরি থেকে ওষুধগুলো বিশেষ তাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে সারা বিশ্বের ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানো হয়। সর্বশেষ এটি পৌঁছায় আপনার এলাকার ফার্মেসিতে। তবে এখানেই শেষ নয়, ওষুধ বাজারে আসার পরও কয়েক বছর এর উপর নজর রাখা হয়, যাকে বলা হয় ফেজ 4 বা পোস্ট মার্কেট সার্ভাইল্যান্স। সুতরাং এরপর যখন আপনি একটি ওষুধ হাতে নেবেন, সেটি হতে পারে জ্বরের জন্য প্যারাসিটামল, ব্যথার জন্য কিটোরোলাক বা গ্যাস্ট্রাইটিসের জন্য ইসোমিপ্রাজল। মনে রাখবেন এর পিছনে রয়েছে হাজার হাজার বিজ্ঞানীর মেধা এবং 1 দশকের সময়ের কঠোর পরিশ্রম। ভিডিওটি শেষ করার আগে আমি আবার মনে করিয়ে দিতে চাই, আপনি যে আনঅথরাইজ বা বাজারে যেন মেডিসিন গ্রহণ করতে চাইছেন সেটি কি এই সকল প্রক্রিয়ার মধ্যে গেছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এই ধরনের আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।